ওরা ক্ষুব্ধ বৈষম্য আর দুর্নীতির বিরুদ্ধে ১ বছর আগে একই ক্ষোভে ফুঁসে উঠেছিল বাংলাদেশের মানুষ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ওরা যেমন মোকাবেলা করছে, একই পরিস্থিতি ১ বছর আগে পার করেছে বাংলাদেশের ছাত্র জনতাও। বৈষম্যহীন সমাজের আশায় আমাদের জেনারেশন জেড একতাবদ্ধ হয়েছিল ফেসবুকে, আর আজ ওদের হাতে টিকটক। ইন্দোনেশিয়াও কি আমাদের জুলাই গণ অভ্যুত্থানের মতোই ছাত্র জনতার আরেক পরিবর্তনের সাক্ষী হতে চলেছে? ইন্দোনেশিয়ার পার্লামেন্টের সাম্প্রতিক কিছু ভিডিও এখন ফেসবুকে ভাইরাল। সেগুলো যারা দেখেছে তাদের মনে অবশ্যই ২০২৪-এর ৫ আগস্টে বাংলাদেশের সংসদ ভবন আর গণভবন উকি দিয়ে গেছে। দুই দেশের জাতীয় পতাকার রংটিই যেন শুধু আলাদা, কিন্তু পতাকা হাতে সব বাধা ভেঙে চুরে এগিয়ে চলা মানুষদের ভেতরের শক্তি আর চাওয়া তো একই। ইন্দোনেশিয়ার বর্তমান বিলাসী সরকার ক্ষমতায় এসেছিল টিকটকের প্রচারণায় তরুণদের ভোটে ভর করেই। সরকারের কুকর্মের জবাব দিতে ছাত্ররা সেই টিকটককেই আবার হাতে তুলে নিয়েছে, কারণ দ্রব্যমূল্যের পাগলা ঘোড়াকে আটকাতে পারেননি প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। কোটার নামে দুর্নীতি আর বৈষম্যের অভিযোগ যেমন বাংলাদেশের চাকরিপ্রার্থী তরুণদের হতাশায় ডুবিয়েছিল, তেমনি একই দুর্নীতি আর কর্মসংস্থানের অভাব ইন্দোনেশিয়াকে কুরে কুরে খাচ্ছে। অদূরদর্শিতার মিলও দেখার মতো। ইন্দোনেশিয়ার সংসদ সদস্যদের জন্য ঘোষণা করা বিলাসী ভাতা আর বাড়তি সুবিধাই দেশটির চলমান বিক্ষোভের আগুনে হাওয়া দিয়েছে। প্রথমে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুললেও জনতার উত্তাল প্রতিবাদ প্রতিরোধের মুখে প্রেসিডেন্ট সুবিয়ান্তো এখন তা বাতিলের ঘোষণা দিয়েছেন। কিন্তু আন্তরিকতাহীন উদ্দেশ্যমূলক এমন চালবাজি কি আর বৈষম্যের দগদগে ক্ষততে মলমের কাজ করে? বিক্ষোভকারীরা সংবাদ মাধ্যমে ফাঁস করে দিয়েছে দেশটির আসল পরিস্থিতি। রাষ্ট্রপতির মুখে অনেক কিছু বললেও দমন পীড়নের মাত্রা যে বেড়েছে তা জানতে পৃথিবীর কারোরই আর বাকি নেই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যার যা কিছু আছে তাই নিয়ে আজ পথে নেমেছেন ইন্দোনেশিয়ার নারী পুরুষ। বাদ যায়নি ঝাড়ু। সংসদ সদস্যদের সুযোগ সুবিধা বাড়ানো আর পুলিশি বর্বরতার প্রতিবাদে গোলাপি রঙের পোশাক পরে ঝাড়ু হাতে রাজপথের দখল নিয়েছেন নারীরা। বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর মাত্রাহীন বল প্রয়োগের ভাষা দেশে দেশে যেমন এক, তেমনি তা প্রতিরোধের ভাষাও এক, আর তা হলো তারুণ্যের ভাষা। ইন্দোনেশিয়ায় মিষ্টি প্রতিশ্রুতিতে ডায়াবেটিস হচ্ছে, আর বাংলাদেশের নাটক কম করপিও এ তো আর প্রথাগত আন্দোলনের হিসেবি ভাষা নয়। এই বিক্ষোভের ভাষা এই জমানার মানুষেরই তৈরি। গত সপ্তাহে শুরু হওয়া বিক্ষোভে জ্বলছে ইন্দোনেশিয়া পুলিশের গাড়ি চাপা পড়ে এক মোটরসাইকেল ট্যাক্সি চালক নিহত হওয়ার পর বিক্ষোভ দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত 10 জনের নিহতের খবর মিলেছে। ধরপাকড়ের শিকার হয়েছেন 3000-এরও বেশি মানুষ, কিন্তু এসব ওই বিক্ষোভের গোড়ায় সার পানি হয়ে গেছে। দুর্নীতি বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওই আকুতি যেমন বাংলাদেশের মানুষকে 1 বছর আগে পথে নামিয়েছিল, তেমনি এখন ইন্দোনেশিয়ার সংসদ সদস্যদের বাসভবনের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ বারুদ হয়ে যোগ দিয়েছে সেখানকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ। পুলিশের মার আর টিয়ারশেলের তাণ্ডব ছাত্র জনতার প্রতিরোধের সামনে ভেঙেই পড়ে, তা ইন্দোনেশিয়ায় হোক আর বাংলাদেশে।